তিলোত্তমার বিচারের দাবিতে শিল্পাঞ্চলের প্রাক্তনীদের মশাল মিছিল। আরজিকর হাসপাতালে তরুণ চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদে বাংলায় আন্দোলন অব্যাহত রয়েছে। সমাজের সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদে সরব হয়েছেন। তিলোত্তমার বিচারের দাবিতে শনিবার বিকালে শিল্পাঞ্চলে মশাল মিছিল করে ইছাপুর, পলতা ও ব্যারাকপুর অঞ্চলের স্কুল কলেজের প্রাক্তনীরা। ইছাপুর পুলিশ ফাঁড়ির কাছ থেকে প্রতিবাদী মিছিল শুরু হয়ে ঘোষপাড়া রোড ধরে ব্যারাকপুর স্টেশনের কাছে গিয়ে সেই মিছিল শেষ হয়। মিছিলে যোগ দিয়ে ইছাপুর গার্লস হাই স্কুলের প্রাক্তনী দেবযানী দাশগুপ্ত বলেন, তদন্ত ধীরগতিতে হোক, কিন্তু তদন্ত সুষ্ঠুভাবে হোক। প্রকৃত অপরাধীরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়। দেবযানীর আক্ষেপ, তিলোত্তমার অপরাধী হিসাবে একমাত্র সঞ্জয় রায়ের নাম উঠে এসেছে, বাকিদের নাম এখনও প্রকাশ্যে আসেনি। তার দাবি, সুষ্ঠুভাবে তদন্ত হোক যাতে অপরাধীরা সাজা পায়। এদিন তিনি নারী সুরক্ষার পরিকাঠামো বদলানোরও দাবি তোলেন। দেখুন, তদন্ত তো তদন্তের নিয়মেই চলছে, কিন্তু সুষ্ঠু তদন্ত যেন হয় সেই বিষয়ে তো সাধারণ মানুষের কিছু বলার থাকতে পারে না। সাধারণ মানুষ একটা দিকেই তাকিয়ে থাকে যে একটা দৃষ্টান্তমূলক শাস্তির বিধান এবং সুষ্ঠু তদন্তের ফলে যে দৃষ্টান্তমূলক শাস্তির বিধান সেটা কবে আসবে এবং পরিকাঠামো কবে পাল্টাবে। পরিকাঠামো নিয়ে বিশেষ সমস্যা, কর্মক্ষেত্রে সুরক্ষা নিয়ে সমস্যা মেয়েদের। এই যে তদন্ত চলছে সেটা কি আপনারা খুশি না? তদন্ত স্লো হোক, তদন্ত ধীরে ধীরেই হোক, কিন্তু সুষ্ঠুভাবে হোক, আমাদের দাবি এইটুকু। থানার ওসিকে অ্যারেস্ট করেছে, সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছে এবং একজন কেবি ভলান্টিয়ারকেও অ্যারেস্ট করেছে। পুরো শোনা যাচ্ছে এরাই ভিকটিম। কি বলবেন? তিলোত্তমার অপরাধী হিসেবে একমাত্র এখনো পর্যন্ত সঞ্জয় রায় ছাড়া কারোর নাম কি পরিষ্কারভাবে উঠে এসেছে? আমরা জানতে চাই যে কেবলমাত্র সঞ্জয় রায় কি দায়ী, নাকি এর মধ্যে আরো কেউ আছে? কারণ যে পরিমাণ আঘাত মেয়েটির দেহ থেকে পাওয়া গিয়েছে, যেই রকম পোস্টমর্টমের রিপোর্ট আমাদের মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, আমরা দেখেছি। মিডিয়া ছাড়া তো আমাদের কাছে অন্য উপায় নেই, অন্য সোর্স নেই। আমরা দেখেছি, এটা দেখে কখনোই মনে হচ্ছে না যে কোনো একটি লোকের কাজে। সেই বিষয়ে সুষ্ঠু তদন্ত হোক। আজকের এই প্রতিবাদ আন্দোলন আপনারা সমস্ত স্কুল এবং কলেজরা যারা রাস্তায় নেমেছে তাদের কি দাবি? আপনাদের কি দাবি? তাদের দাবি তিলোত্তমার অপরাধীদের চূড়ান্ত শাস্তি হোক এবং একটা বেঞ্চমার্ক রায় আসুক। সুষ্ঠু তদন্তের ফলে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হোক, নারী সুরক্ষার পরিকাঠামো পাল্টা, স্কুলগুলোতে সেক্স এডুকেশন যেন প্রচলন হয় সরকারি দায়িত্বে। আজকে আমাদের এখান থেকে প্রায় 50টি স্কুল কলেজ একসাথে হয়ে রাস্তায় নেমেছে। মানুষকে সচেতন হতে হবে। আসলে এটা শুধু নারী বা পুরুষের সমস্যা না, এটা একটা সামাজিক সমস্যা। ধর্ষণ একটি সামাজিক সমস্যা, এটাকে কাউন্টার করা হোক, এই বিষয়ে চিন্তা ভাবনা হোক, কথাবার্তা হোক, সভা হোক, সমিতি হোক, সাধারণ মানুষের সচেতনতার ভিত্তিতে। এই বিষয়ে একটি সাধারণ মানুষ হিসেবে আমি কোনো বক্তব্য রাখবো না, কারণ বিচার বিভাগীয় তদন্ত কিভাবে হবে, কে বা কারা করবেন, এই বিষয়ে আমি কিছু বলতে পারি না। আমার দাবি একটি, সুষ্ঠু তদন্তের দাবি।